না, দেখা যায় যে এখন অনেক তান্ত্রিক বা জ্যোতিষীর কাছে গেলে বলে যে বান মেরেছে বা টুকটাক করেছে, সেখানে স্বামী শিবানন্দ মহারাজ এটাকে কি বলবে? তাহলে এটা কি তাহলে একদমই একটা জিনিস, কোনো বিজ্ঞানসম্মত নয়? আমি একটা জিনিস কথা বলি, যদি বান মারত, ওই তন্ত্রমন্ত্রে খারাপ ভালো করা যেত, ক্ষতি করা যেত, এইসব যদি থাকতো, আমার মনে হয় সব থেকে বুদ্ধিমান তো সরকার। কি সরকার কি না? তাহলে সরকার তাদেরকে একটা ঘর করে বসিয়ে রাখতো, তাদের মতো লোকদের রাখতো, তাহলে এত ভিজিলেন্স, সিবিআই, ইডি, পুলিশ, বড় বড় অফিসার, উকিল, কোর্ট, জজ, এগুলো কোনো প্রয়োজন ছিল কি? আমার এই কোশ্চেনটা এই সবার কাছেই রইল। এগুলো কি কোনো প্রয়োজন ছিল? প্রয়োজন আছে কি? তাহলে তো ওই ঘরে বসে যজ্ঞ করে বা কিছু করে একটা মরা মাথা ঘুরিয়ে হাড় ঘুরিয়ে বলতো ওর ক্ষতি করে দিলাম, এই এখন বর্তমানে নরেন্দ্র মোদীর ক্ষতি করে দিলাম, বা অমিত শাহ অমুক করে ফেললাম, বা এই যে আমাদের বাংলাদেশে যে সার্জিক্যাল স্ট্রাইক যেটা হলো পাকিস্তানের সাথে, তাহলে এই যে আমাদের ছেলেরা এত জীবনের রিস্ক নিয়ে সেখানে গিয়ে এই যে শত্রুপক্ষকে আঘাত আনা, তাহলে আমাদের ছেলেদের এত জীবন রিস্ক নিয়ে এইভাবে জীবনকে রিস্কের মধ্যে ফেলার কি দরকার আছে? এত বড় যদি তান্ত্রিক জ্যোতিষ সব থাকে, এখান থেকেই বুঝতে হবে যে এগুলো কখনোই সম্ভব নয়। আর এগুলো নিয়ে যারা করছে একটা ব্যবসা করছে, মানুষ তো যখন মানে কি বলবো, মানুষ যখন বিপদে পড়ে, মানুষ যখন অর্থকারী দিক দিয়ে যখন দুর্বল হয়ে পড়ে, তখন তাদের হাঁচি মারলেও কেউ মনে হয় যেন একটা বোধহয় কিছু হলো, বা কোনো বোধহয় একটা যদি টিকটিক হয়ে থাকে বোধহয় এই বোধহয় আমার এই কাজটা নষ্ট হবে, মানে মানুষ যখন দুর্বলতার মধ্যে থাকবে বা বিপদে যায়। কিন্তু যদি তোর কাছে আমি বলি না, এক পকেটে যদি 2-4 লাখ টাকা সবসময় থাকে, ব্যাংকে যদি কয়েক কোটি টাকা থাকে, তা বিড়াল কাটলো না, হাঁচি মারলো না, কে কি করলো, থরি হয়ে গেছে, তখন মনে হবে কি এগুলো?